মন্টেজ ফার্মিং চ্যানেলে আপনাদের স্বাগতম। ভুট্টা চাষের পার্ট 1 এটি। এরপরে সেচগুলি ধীরে ধীরে আসবে। তো নভেম্বরের মধ্যেই আপনারা ভুট্টার বীজ লাগানোর চেষ্টা করবেন। ডিসেম্বরের পর থেকে জার্মিনেশন ভালো হয় না, দেরি হয় এবং ফলনও খুব কম হয়। আর মাটি তৈরির ক্ষেত্রে আপনারা 4টি চাষ দিবেন। প্রথম চাষ হচ্ছে রোটাভেটর দিয়ে, যাতে খড়গুলি গুঁড়া গুঁড়া হয়ে যায়। তারপরে টানা ফাল দিবেন 2 বার দিয়ে, তারপরে সার ছিটানোর পর আবার একবার রোটাভেটর দিয়ে সমান করে নেবেন। এই দেখতে পাচ্ছেন এইভাবে চাষ দেওয়া হচ্ছে। এটা টানা ফাল দিয়ে চাষ চলছে এখন। তো আপনারা ঠিক এভাবেই চাষ দিবেন। মাটি যদি একদম শুকনো হয় তাহলে একটু রস দিয়ে দিবেন। আর খুব ভিজা মাটিতে গাছ সার গ্রহণ করতে পারে না এবং শিকড়গুলি বৃদ্ধি হয় না। তাই মাটি হালকা রস রাখবেন, যাতে শুধুমাত্র বৃষ্টি গজানোর মতো রস রাখলেই হবে। আর সার ব্যবস্থাপনায় যদি বলতে চাই তাহলে এই দেখতে পাচ্ছেন আমি সার নিয়ে আসি। এগুলো হচ্ছে স্বর্ণদানা, যেটা হচ্ছে হিউমিক অ্যাসিড আছে। তো আমি হিউমিক অ্যাসিডটা দিচ্ছি কারণ সারগুলি আমার মাটিতে একটু কম কাজ করে। তো হিউমিক অ্যাসিড দিলে মাটিটা নরম হয় এবং সারের ক্ষমতাটা বেড়ে যায়। সঙ্গে জৈব সার আছে 2 প্যাকেট, এই জিঙ্ক সালফেট থেকে। এটা কিন্তু আমি সারের সঙ্গে মিশাবো না, কারণ এটা সারের সঙ্গে মিশালে বিক্রিয়া করে যায়। এটা পরে আমি ছিটাবো। আর এটা দেখতে পাচ্ছেন রিজেন্ট আলট্রা, এটা হচ্ছে এক ধরনের কীটনাশক, যেরকম ফোরাটন টাইপের দিই ঠিক সেইটাই হচ্ছে এটা। এটা একটু উন্নত মানের বায়ার কোম্পানির। আর এটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট, এটা 2 প্যাকেট নিয়েছি। আমি এটা 3 বিঘার জন্য সব রেডি করছি। আর পটাশ আছে 1 বস্তা, 1 বস্তা ডিএপি এবং ফসফেট দিয়েছি 2 বস্তা দিয়ে এটা মিক্স করা হচ্ছে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এটা ফসফেটটা। আর নিচের কালোগুলো দেখছেন ওটা হচ্ছে জৈব সার। তো আমি জৈব সার দিচ্ছি 2 বস্তা, কারণ ভুট্টা চাষ করলে মাটিটা খুব কড়া হয়ে যায়। তো জৈব সার, হিউমিক অ্যাসিড এগুলো ইউজ করবেন, যাতে পরবর্তীকালে যখন আপনারা অন্য কিছু চাষ করবেন যাতে মাটির কোনো ক্ষতি না হয়। এটা দেখতে পাচ্ছেন এটা 14, 28, 14, এটা 10-26-এর মধ্যেই, কিন্তু এটাতে একটু পটাশের পরিমাণটা কম আছে। গাছ ছোট থাকার সময় পটাশের তেমন চাহিদা থাকে না। ঢালা হচ্ছে এগুলো সব সব মিক্স করবেন সুন্দরভাবে। সারগুলি ছিটানো হলেই আপনি রোটাভেটর দিয়ে চাষ দিয়ে দিবেন। চাষ দিয়ে দেখতে পাচ্ছেন এবার এই পর্যায়ে ভুট্টার বীজ রোপণ করা হচ্ছে। তো লাইন থেকে লাইনের দূরত্ব আপনারা 20 ইঞ্চির বেশি রাখবেন, 24 ইঞ্চি অবধি রাখতে পারেন। এবং একটি বীজ থেকে আরেকটি বীজ আপনারা 10 ইঞ্চি রাখবেন। এইভাবে ভুট্টার বীজ রোপণ করবেন, তাহলে গাছ সুস্থ থাকবে, মোটা হবে। আর বেশি ঘন করতে গেলে লোভে পড়ে আপনাদের ক্ষতি হবে, কারণ গাছগুলি সরু সরু হবে, মোচা ভালো আসবে না। ধন্যবাদ। সাবস্ক্রাইব করবেন নেক্সট পার্টের জন্য।